সবাইকে নমস্কার। আজকে আমরা বার্মিজ এবং বাংলা অ্যাকসেন্ট ব্যবহার করে কিভাবে আমি নিজে বার্মিজ শিখছি সেটা একটু আপনাদেরকে দেখাবো। তো আমরা যারা কক্সবাজার উইঙ্গার রেসপন্সে মায়ানমার কারিকুলামের সাথে কাজ করছি, তো তাদের জন্য এই লেসনটা, এবং আমি আশাবাদী যে আমাদের পার্বত্য চট্টগ্রামে মারমা ছেলে মেয়েরাও এই লেসন থেকে উপকৃত হবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা বাংলা একটা ওয়ার্ড লিখবো। হ্যাঁ, কি লিখলাম? কালা। হ্যাঁ, আমি লিখলাম হচ্ছে কালা। হুবহু এই বাংলা অ্যাকসেন্টটাকে আমরা যদি মাথায় রাখি, তাহলে এই কালাটাকে বার্মিজে কিভাবে লেখা যায় একদম হুবহু খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করব। ক দিয়ে কি হয় বার্মিজে? এটা হচ্ছে ক। আকারটা কি? এটা হচ্ছে আকার। লটা কি? এটা হচ্ছে ল। আর আকারটা কি? এটা হচ্ছে আকার। কোনো পার্থক্য নাই, মানে বার্মিজ এবং বাংলার ইয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। হুবহু আমি বাংলা অ্যাকসেন্টটাকে মাথায় রেখে কালা এইভাবে। তো আরেকটা ওয়ার্ড আমি যদি লিখি সাদা। হ্যাঁ, সাদা। এই সাদাটাকে যদি হুবহু আমরা বার্মিজে লেখার চেষ্টা করি, তাহলে বাংলা অ্যাকসেন্টটাকে মাথায় রেখে যদি সাদাটাকে আমরা বার্মিজে লেখার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে স, এটা হচ্ছে আকার, আর এটা হচ্ছে দ, এটা হচ্ছে আকার। হ্যাঁ, সাদা। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই দ সাথে আমরা কিন্তু এই দ সাথে এই আকারটা দিব না। আমরা জানি আকার হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। হ্যাঁ, তো এই আকারটা যদি এই দ সাথে যদি দিই, তাহলে আমাদের আ নামে একটা যে বর্ণ আছে সেটাই রিপ্রেজেন্ট করে। এই জন্য আমরা এই দ সাথে এই আকারটা না দিয়ে এই আকারটা দিব। হ্যাঁ, তো সাদা এই ওয়ার্ডটাকে বাংলা অ্যাকসেন্ট ব্যবহার করে আমরা এভাবে লিখলাম। যদি বার্মিজ অ্যাকসেন্ট আমরা মাথায় আসে, মানে হচ্ছে এই সাদাটা শব্দটা শোনার পরে কোনো বার্মিজদের যদি মাথায় আসে, তাদেরকে যদি লিখতে বলা হয়, তারা হয়তো বা এইভাবে লিখতে পারে। সাদা। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমি আর একটা রঙের নাম লিখব, লাল। লাল। এই লালটা দেখেন, আমরা কিন্তু বলার সময় কি লাল এভাবে কিন্তু বলি না। আমি কি বলি লাল, তার মানে এখানে একটা হসন্ত আছে। তো হুবহু এই লটা আমরা এইভাবে বসাবো। তারপর হচ্ছে লাল। তারপর এই হসন্তর জন্য বার্মিজে হচ্ছে এইভাবে দেয়, লাল। তারপর আমরা আরেকটা শব্দ দেখি, আমরা চাকা। একদম বাংলা যেভাবে সেভাবে বিষয়টাকে মাথায় রেখে আমরা দেখব চাকা। এই চটা হচ্ছে এই চা। চা। এই কটা হচ্ছে এই আকার হচ্ছে এইটা, এই কটা হচ্ছে এইটা, আর আকারটা হচ্ছে এইটা, চাকা। কোনো পার্থক্য নাই, হুবহু যেভাবে বাংলা আমি বার্মিজটা সেভাবে দেখানোর চেষ্টা করছি। আরেকটা আমি দেখি, চিনি। হ্যাঁ, বাংলা যদি লিখি চিনি। এবার এতক্ষণ ধরে আমরা আকারের ব্যবহার দেখলাম, এবার রস্যইকার ব্যবহারটা দেখব। চিনি। চটা আগে লিখবো আমরা, চ। বার্মিজে রস্যইকারটা এইভাবে দেয়, যে মাথায় দিয়ে একটা ফোঁটা। হ্যাঁ, তারপর দন্তান্ন, তার এই যে চিনি। এইবার আমরা যে ওয়ার্ডটা লেখার চেষ্টা করব, উখিয়া। হ্যাঁ, উখিয়া। এই নামটা সবার পরিচিত, উখিয়া। এই যে উটাকে লিখবো আমরা, এই উটাকে লেখার জন্য আমরা দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে একটা বর্ণই কিন্তু আছে, উ, এটা একটা উ। আর একটা হচ্ছে আমরা এই বর্ণ দিয়েও লিখতে পারি, উ। যেটা আমরা সচরাচর লিখে থাকি সেটা হচ্ছে আ, একটা বর্ণ আছে। এই আ সাথে রস্যুকার একটা দিলে কি হয়? উ হয়ে যায়। এইভাবে লেখা যায়, এটা দিয়ে শুরু করা যায়, উ। কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। বাংলা ক্ষেত্রে শরীয়র সাথে কি হয় না? রস্যুকার হয় না। হ্যাঁ, আবার শরিয়ার সাথে কি হয় না? রস্যুকার কিন্তু হয় না। কিন্তু বার্মিজে কিন্তু আমরা এই জিনিসটা আজকে নতুন মনে হচ্ছে আপনাদের কাছে, এইরকম হইতে পারে। এই যে এই বর্ণটার সাথে আমরা দিই এইভাবে উখিয়া, তারপর খ, খকে এই যে খাক হয়ে রস্যিকার হচ্ছে এইভাবে ইয়া। হ্যাঁ, ইয়া হচ্ছে অন্তঃস্থিয় হচ্ছে এটা, আকার হচ্ছে এটা, উখিয়া। হ্যাঁ, উখিয়া। তার মানে এই জায়গাটা আমরা এটাও দিতে পারি, অথবা। হ্যাঁ,
এইবার আমরা একটু দেখব টেকনাফ। আমরা কি লিখবো এখন? টেকনাফ। টেকনাফ। এখানে আমাদের মনে রাখতে হবে এখানে একটা হসন্ত আছে, এখানে একটা হসন্ত আছে। টেকনাফ। বাংলা অ্যাকসেন্টটাকে মাথায় রেখে আমি একটু দেখানোর চেষ্টা করব। টেকনাফ বাংলা একার যেরকম বার্মিজে একার কিন্তু হুবহু টে। হ্যাঁ, এবার এই যে ট, টেক, এখানে হসন্ত আছে, এটা ক, হসন্ত থাকার জন্য এখানে এটা হবে সাই। টেক নাফ, এটা হচ্ছে দন্তান্ন, এটা হচ্ছে আকার, এটা হচ্ছে ফ, এটা হচ্ছে হসন্ত। টেকনাফ। এখন আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করব, খুব সহজ এটা। রামু। রামু। হ্যাঁ, এই রামুটা পুরা 100% বাংলা অ্যাকসেন্টটাকে মাথায় রেখে যদি আমরা যদি লিখি রা, রা আকার জন্য এখানে একটা আকার দেব, আর এটা হচ্ছে ম, ম জন্য এটা, আর রস্যু উকারটা দেয় হচ্ছে এইরকম রামু। হ্যাঁ, এবার আমরা এখানে একটা দেখার চেষ্টা করব খুলনা। হ্যাঁ, খুলনা। এই খুলনাটা কিভাবে লিখতে পারি? খুবই সহজ, এটাও বাংলা অ্যাকসেন্টটাকে মাথায় রেখে খুলনা। খুল, খ রস্যু উকা খুল, এখানে একটা হসন্ত আছে, খুল, এই যে হসন্ত থাকার জন্য এটা দিলাম না, খুলনা। খুলনা। এবার আমরা দেখব লামা। আমরা সবাই জানি লামা হচ্ছে বান্দরবান জেলার অন্তর্গত একটা উপজেলা, কক্সবাজারের কাছে লামা। এই লামা যেটা লিখেছি সেটা পুরো বাংলা অ্যাকসেন্টটাকে মাথায় রেখে কিন্তু আমি লিখেছি লামা। হ্যাঁ, এটা কিন্তু বার্মিজের অ্যাকসেন্ট না। লা, লইকাল্লা, এই যে আকার মা, এটা হচ্ছে লামা। কিন্তু আমরা যারা মারমারা, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু লামা বলি না, আমাকে লামা বলি আমরা। হ্যাঁ, লামা। যখন এই ধরনের লামা বলি তখন এই লার সাথে আকার হবে না, লা। হ্যাঁ, তখন লামা। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এবার আমরা আরেকটা খুব আরেকটা জায়গার নাম আমরা লিখব কুমিল্লা। কুমিল্লা। হ্যাঁ, যেভাবে বাংলা আছে সেইভাবে হুবহু মাথায় রেখে আমরা এখন লিখব ক, ক জন্য এই যে ক, রসুকা কু, তারপর মটা লিখব, ম হচ্ছে এটা, রসিকাটা হচ্ছে এই যে রসিকা, কুমিল্লা। এখানে লয় ল আছে, আমরাও বার্মিজেও কিন্তু লয় ল দিয়ে আকার দেব, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, যেভাবে বাংলা সেভাবে কিন্তু বার্মিজটা আমি লিখেছি। এই ফেনি। হ্যাঁ, ফেনি, এটাও কিন্তু হুবহু আমরা লিখব এই যে ফেনি। ফেনি, এখানে দীর্ঘ ইকার আছে, এই জন্য দীর্ঘ ইকার সাথে দিতে হলে এখানে একটা এইভাবে আসবে। রসিকার হচ্ছে এটা, আর দীর্ঘ ইকার হচ্ছে এটা। হ্যাঁ, এইবার আমরা যদি দেখি ভোলা। হ্যাঁ, ভোলা একেবারে হুবহু লিখবো আমরা ভো, এই যে ভো। হ্যাঁ, ভো লা, ভোলা। এখন আমরা এমন একটা শব্দ লিখবো, আগে একটু বোর্ডে লিখি গিটার। হ্যাঁ, গিটার। এই গিটারটা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা যারা বাংলাদেশে থাকি গিটার যখন উচ্চারণ করি তখন শেষে এই রটা কিন্তু খুব সুন্দরভাবে উচ্চারণ করে থাকি, গিটার মানে এইভাবে উচ্চারণ। কিন্তু কোন বার্মিজদেরকে যদি এই গিটারটা যদি উচ্চারণ করতে বলা হয়, এই রটা হারিয়ে যাবে, তখন কি হয়ে যাবে গিটার। হ্যাঁ, এবার আমরা এই বাংলা অ্যাকসেন্টটাকে প্রথমে মাথায় রেখে যদি গিটার লিখি তাহলে কি হয়? গা, এই যে গ, রসিকা, গিটার। গিটার। হ্যাঁ, আমরা কি লিখবো? গিটার। তখন রটা, এখানে একটা হসন্ত আছে না, বাংলা যখন আমরা বলি গিটার, এখানে একটা হসন্ত আছে র নিচে, এই জন্য আমরা রস উপরে এইভাবে একটা দিব। তখন কি হইল? হুবহু বাংলা অ্যাকসেন্টের জন্য গিটার হচ্ছে এটা। বার্মিজদেরকে যদি লিখতে বলা হয় তখন তারা শুধু লিখবে হচ্ছে এইটা, গিটার। তো এই বিষয়টা একটু মনে রাখতে হবে। তার মানে আমি আবার বলি, কোন ওয়ার্ডে শেষে যদি র থাকে, আমরা যারা বাংলাদেশি তারা কিন্তু রটাই লিখবো আমরা এইভাবে। আর যদি বার্মিজদের যদি এই শব্দটা যদি লিখতে বলা হয় তখন কিন্তু তারা কিন্তু এই রটা কিন্তু বাদ দিয়ে দিবে, গিটার।
আরেকটা যদি আমি দেখাই, এটা কোনো মিনিং নাই, এটার একটা নাউন রাকা। হ্যাঁ, রাকা। এখন এই রাকাটাকে যদি বাংলা অ্যাকসেন্টটাকে যদি মাথায় রেখে যদি লেখা হয়, তাহলে এইভাবে আমরা লিখবো রা কা। হ্যাঁ, তারপর এই রাকা শব্দটাকে যদি আমরা কোনো বার্মিজদেরকে যদি লিখতে বলা হয়, তারাও কিন্তু এইভাবে লিখবে, কিন্তু আমাদের মতো উচ্চারণ করবে না। তারা কি করবে? তারা এই রাকাটাকে উচ্চারণ করবে হচ্ছে ইয়াকা। কি করবে? ইয়াকা। কারণ বার্মিজদের এই র উচ্চারণটাই কিন্তু নাই, মানে রটাকে এটা ইয়া বলে, ইয়া। রাকা ঠিকই এইভাবে লিখবে, বাংলা অ্যাকসেন্টে আমি যেভাবে লিখলাম, কিন্তু উচ্চারণ করার সময় ওরা কি করবে? ইয়াকা করবে। এবার সর্বশেষ একটা আমি ওয়ার্ড লিখবো, সেটা হচ্ছে আমরা যে পান খাই, এই যে পান, এই পানের মধ্যে আমরা যে পানও কিন্তু বলি না, আমরা কি বলি? পান। এখানে একটা হসন্ত আছে। এই পানটাকে যখন আমরা লিখবো, তখন ঠিক একইভাবে বাংলা অ্যাকসেন্টটাকে যদি মাথায় রেখে পান লিখি, তাহলে কি হবে? এই যে প আকার, হ্যাঁ, প আকার, পা, এই নটা এখানে হসন্ত থাকার জন্য এই যে না সা। আমরা যারা বাংলাদেশি তারা ডেফিনেটলি এটাকে উচ্চারণ করবো হচ্ছে পান। কিন্তু বার্মিজদেরকে যদি বলা হয় আপনি এই পান উচ্চারণটা করেন, তখন তারা করবে হচ্ছে পাং। তার মানে বার্মিজদের কোনো ওয়ার্ডের শেষে এই ন উচ্চারণটা নাই। ন উচ্চারণটাকে তারা কি করে? তারা এই যে আমরা বাংলা যে অনুস্বার যেটা হয়, সেভাবে তারা কিন্তু উচ্চারণ করে। তো আজকের লেসনটা মনে একটু বেশি দীর্ঘ হয়ে গেছে। তো আমার এই লেসনের মধ্যে যদি কোনো ভুল থাকে, অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।